শুভ সকাল বন্ধুরা, এখন বাজে সকাল 5টা। তো দেখো বন্ধুরা, আশা করি তোমরা সব অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। তাই মাতে আমাতে তো একসঙ্গে উঠেছিলাম, কিন্তু মা আজকে ছড়াটা দিয়ে দিচ্ছে। বাইরে তো ছড়াটা দেওয়া হয়ে গেল, তাই চলে এলো ঘরে দেওয়ার জন্য। ঘরগুলো তো সবে দিয়ে হয়ে গিয়েছিলো, তাই দিয়ে দিচ্ছে ঠাকুর ঘরের বাইরেটাতে। তাই এই যে বাইরেটাতেও দেওয়া হয়ে গেল ঠাকুর ঘরের। ঘর বালতিটা নিয়ে চলে এলাম ঘরে, ঘরটা নিকাবো বলে। তাই এই যে নিয়ে চলে এলাম ঘরটা নিকাবো বলে। তাই যে নিকাত লেগেছি। তাই এক সাইডটাকে আগে নিকিয়ে নেবো, গোটাই তো আর একবারে পারবো না। তাই এক সাইডটাকে আগে নিকিয়ে নেবো, তারপরে এই যে আর এক সাইডটাকে নিকিয়ে নেবো। তাই এই যে ভালো করে নিকিয়ে নিচ্ছি, যতটুকু আমার হাতটা যাচ্ছে ততটুকু করে নিকিয়ে নেব। এই যে কত সুন্দরভাবে টান টান করে নিকিয়ে নিচ্ছি। তাই যে শেষ পর্যন্ত এক সাইড তো নিকিয়ে নিয়েছিলাম, তাই এই যে আরেক সাইডটা ছিল, তাই যে আর একটু আছে নিকানো তো হয়ে গিয়েছিল এই সাইডটাও। তাই এই যে নিকানো এই সাইডটাও হয়ে গেল। তাই চলে এলাম হাঁড়ি কড়াইটাকে মাটি দেবো বলে। তাই মাটিটা তো আগে থাকতেই লেপে ধুয়ে দিয়েছিলাম, তাই যে কেবলই বুলিয়ে দিচ্ছি নরম মাটি, তো তাই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে বুলানো মাটিটাকে। তাই এই যে হাঁড়িটা তো বুলানো হয়ে গেল, তাই যে কড়াইটাকে বুলিয়ে নিচ্ছি ভালো করে। তাই যে কড়াইটাও হয়ে গেল। হাঁড়ি কড়াইতে মাটিটা দেওয়া হয়ে গিয়েছিলো, তাই চলে এলাম পুকুরে। এই যে নিকানো বালতি আর নুড়োটাকে ধুয়ে নেবো ভালো করে। তাই এই যে ভালো করে ধুয়ে নিচ্ছি, বালতিতে জল ভরে ভরে ভালো করে ধোয়া হয়ে গেল। নুড়োটাকেও ধোয়া হয়ে গিয়েছিলো, তাই পুকুর থেকে জল নিয়ে চলে আসবো 1 বালতি। তাই যে নিয়ে চলে এলাম ঘরে। কলে তো জল দিয়ে দিয়েছিল বলে এই যে ধামা ঝুলো নিয়ে গেলাম জল ভরতে। তাই শাশুড়ি মা এই যে সার্প দেওয়ার জন্য জল গরম করছিল, তাই এই যে জলটাও নিয়ে চলে এলাম আমি ঘরে। তাই এই যে ঝুলোতে করেও অনেক কটা বোতল ভরে নিয়েছিলাম, ধামাতে করেও নিয়েছিলাম, তাই ধুয়ে দিলাম ঘরে এনে। তাই এই যে গরম জলটা তো হয়ে গিয়েছিল, তাই এই যে শাশুড়ি মা বালতিতে করে ঢেলে দিল। এই যে সার্পটাও দিয়ে দিল, এই যে মাখিয়ে নেবে, হাতে তো লাগতে পারবে না অনেক ছাক, তাই জন্য এই যে সিটকিতে করে ঘুরিয়ে নিচ্ছে গোটাটাতেই। তাই যে মাখানো তো হয়ে গেল, তাই কাঁথাগুলা গোছ করে ধুয়ে দেবে। যেটা ময়লা সেটাকে আগে দিয়ে দেবে গরম গরম জলে, ছেড়ে যাবে তার জন্য ময়লাটা। এই যে ভালো করে সব কটাকে ভরে দিচ্ছে। কাঁথার খোলগুলো তো সবই ভরে দিয়েছিল সার্পতে করে, আর কিছু ছিল না গো। তাই চলে এসেছিল পুকুর ঘাটে সার্প কাচতে। তাই এই যে পুকুর ঘাটে তো সার্প কাচছিল মা, কিন্তু আমি এই যে সার্পগুলোকে নিতে এসেছিলাম, সার্প কাছা জামাগুলোকে ছাদে মেলবার জন্য। তাই যে আমি বহাচ্ছিলাম, মা কাচছিল পুকুরে করে। তাই যে আমি বহাচ্ছিলাম ছাদে মেলে দেবো বলে। তাই ছাদটা অনেক ময়লা হয়েছিল, তাই ঝাড়টা দিয়ে দিচ্ছি। গোটা ছাদে যে ঝাড়টা দিয়ে দিয়েছিলাম, তাই আর একটুকুন ঝাড়টা দিতে ছিল, তাই যে ঝাড়টাকেও দিয়ে দিচ্ছি ওই সাইডটাকে। তাই যে ঝাড়টা দিয়ে দিলাম। কত গুজা দেখো, কত নোংরা ছিল ছাদটাতে। তাই যে কত গুজা, কি বলবো, অনেক নোংরা হয়ে থাকে, ঘষি মেলি তো তার জন্য। তাই যে ঝাড় দেওয়া হয়ে গেল, তাই ঝাঁটা ধুতে চলে এলাম। এই সাইডটাতে ধুয়ে দেবো, নিয়ে মেলে দেবো সব জামা কাপড়গুলো। তাই যে জামা কাপড়গুলো মেলতে চললাম। এই যে সাদা জামাগুলো ওইগুলো দিয়ে দিচ্ছি, না ময়লা লেগে যাবে তখন ছাদে যেগুলো মানে ময়লা ছিল সেগুলো। তাই যে ওই দিকে দিয়ে দিলাম সাদা জামাগুলো। রান্নাগুলোকে ভালো করে ছাট করে ফেলে দেবো, ছাদের উপরটাতে শুকিয়ে যাবে তাড়াতাড়ি তার জন্য। তাই এই যে বালিশের খোলগুলোকেও শুকাতে দিয়ে দেবো সাট করে। এই যে ভালো করে দিয়ে দিচ্ছি সাট করে, তাই শুকিয়ে যাবে তো তার জন্য। নিয়ে তুলে নিয়ে চলে যাব, জামাগুলো সবই দিয়ে দিচ্ছি। গামছা ছিল এখানে, তাই গামছাটাকেও ভালো করে দিয়ে দিয়েছিলাম। তাই যে জামাগুলো সব তাড়ে দিয়ে দেবো, কিছু 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 ছাদেও দিয়ে দেবো তার জন্য। এই যে আবার কাছা হয়ে গিয়েছিলো ক্যাথার খোলগুলো, তাই নিয়ে চলে এলাম শুকোতে দেবো বলে। তাই যে দিয়ে দেবো ওই সাইডটাতে, ছাদের এক সাইডে দিয়ে দেবো, ওই সাইডটাতে ফেলে দেবো, তাহলে জলটা তাড়াতাড়ি ঝরে যাবে, নিয়ে ক্যাথাটা শুকিয়ে যাবে ক্যাথার খোলটা। তাই এই যে ভালো করে ওই সাইডটাতে দিয়ে দিলাম ধারটাতে ছাদের। তাই এই যে দুটোকে মেলে দিলাম ওই সাইডটাতে, তাই আর একটা ছিল, তাই এই সাইডটাতে মেলে দিচ্ছি ওইটাকে। তাই এই যে মেলে দিচ্ছি ভালো করে, কত সুন্দরভাবে সার্ট করে। একটাই ক্যাথা সার্প দিয়েছিল, কেঁচেও নিয়েছিল সার্পতে, কিন্তু কাছা পরে এই যে নিংড়াতে ছিল না, অনেক ভারী ছিল বলে বাবাকেও ডাকলো। এই যে বাবা নিংড়িয়ে দিচ্ছে ভালো করে। তাই যে নিংড়ানোটাও হয়ে গেল, সার্প কাছা হয়ে গিয়েছিল। তাই যে আমি ঝাঁটাটাকে নিয়ে চলে এলাম আগনাটাকে ঝাঁট দেবো বলে। তাই যে ঝাঁট দিচ্ছি, একটাও গুজা পড়ে নেই, একটা পাতা পড়ে নেই, কত সুন্দর হয়ে আছে আজকে আগনাটা। তাই আমি কালকে নিকিয়েছিলাম তো আগনাটাকে, তাই এই যে কত সুন্দর হয়ে আছে এখন। মাটি দিয়ে নিকিয়েছিলাম বলে মানে মাটি মাটি কত সুন্দর লাগছে এখন আগনাটা, চিকন হয়ে গেছে এখন। তাই যে ফুল গাছের এই দিকটাতে মাটি লেপেছিলাম, দিয়ালেও মাটিটা লেপেছিলাম, নিয়ে এখন ভালো লাগছে দেখতে ঘরটা, আগনাটাকেও দেখতে ভালো লাগছে এখন। তাই যে ঝাঁটটা দিচ্ছি এখন। তাই এই যে বাইরেরগুলো সব নিকিয়েছিলাম কালকে, তাই যে ঝাঁটটা দিতেই এখন ভালো লাগছে। তাই যে ঝাঁট দিচ্ছি, তার মানে কত সুন্দর লাগছে এখন, কি বলবো। এই পাশটাকে ভালো করে ঝাঁটটা দিয়ে নেবো, কপাটের ফাঁকে মানে গুজোগুলো সব ঢুকে যায়, তো তার জন্য মানে গুজোগুলো থেকে যায়, তাই ভালো করে এই যে ঝাঁটটা দিয়ে নিলাম। বাইরেও তো ঝাঁট দেওয়া হয়ে গেল, তাই চলে এলাম ঝাঁটাটা ধোবার জন্য ঘরে। ঝাঁটাটাকে তো ধুতে চলে এলাম ঘরে। তাই ঝাঁটাটা ধুয়ে এসে এই যে ঘষি ছিল মেলতে, ভিজে ঘষি তো, তাই রান্না করার জন্য এই ঘষিগুলো শুকোত দেবো, কালকে রান্না হবে তার জন্য আজকে শুকোত দেবো গা ছাদে গিয়ে। তাই যে ঘষিগুলো ভরে নিচ্ছি বস্তাতে করে। তাই এই যে বস্তাতে ভরা হয়ে গেল, তাই ঘষিগুলো নিয়ে যাব ছাদকে। তাই এই যে ঘষিগুলো নিয়ে চলে এলাম ছাদকে। তাই এই যে ঘষিগুলোকে মেলে দিচ্ছি এখন। তাই ঢাললাম আগে, তাই যে ঢেলে এই যে ঘষিগুলোকে মেলে দিচ্ছি একটা একটা করে। তাই টাইম তো লাগবে অনেক, বলো, তাড়াতাড়ি তো আর হয়ে যাবে না মেলা। তাই যে মেলে দিলাম। তাই এই দিকটাতে পড়েছিল 2-1টা, তাই এইগুলোকে নিয়ে গেলাম ওই দিকটাতে মেলে দেবো বলে, পড়ে গিয়েছিল তার জন্য।
ঘষিত তো মেলা হয়ে গিয়েছিল, তাই চলে এলাম সবটা নিয়ে চাল রোদে দেবো বলে। চাল ধুয়েছিল মুড়ির চাল, তাই রোদে দেওয়া হয়নি, কালকে রাত্রিতে ধুয়েছে তো, তাই আজকে সকাল দিকে রোদে দেবো। নিয়ে আজকে সারাদিন ধরে রোদটা পাবে, নিয়ে কাল তখন বাবা মুড়ি ভাজতে যাবে তো তার জন্য। তাই যে রস মরবে বলে এই যে চালটাকে এই যে দিয়ে দেবো রোদে, তাই বারে বারে লাড়তে হবে আজকে। তাই যে চালটাকে রোদে দিচ্ছি, এখন ঢেলে দিলাম বস্তা থেকে। তাই এই যে চাল এই যে, তাই বাবা কালকে ভাজতে যাবে তো মুড়ি নেই আজকে, মানে ভাত হয়ে গিয়েছিল শুকালো, তার জন্য মুড়ি নেই বলে আজকে। তাই যে চাল ধোয়াও হয়ে গিয়েছে, কালকে ভাজতে যাবে বাবা, ভেজে নিয়ে আসবে, তবেই মানে খেতে পাবো আমরা। তো ভালো করে মেনে নিয়েছিলাম, তাই বস্তাটাকে ধুয়ে দিচ্ছি। তাই এই যে ননদ আজকে জল দেবে তো, তাই ফুল তুলে নিয়ে চলে এসেছিলো। তাই ঘর নিয়ে কেন ঠাকুরের থালা বাসন দেওয়া সব কিছু হয়ে গিয়েছিলো। তাই যে বেলপাতাগুলো বেছে নিচ্ছে ভালো ভালো দেখে। তাই যে যেগুলো ভালো সেগুলোকে নিয়ে নিল। তাই যে ভালোগুলোকে নিয়ে নিচ্ছে। তাই যে শিবের মাথাতে এই যে বেলপাতা ফুল সবই দিয়ে দিল। তাই যে দিচ্ছে এখনও তো, তাই যে ভালো করে দিচ্ছে, এখন পড়ে যাচ্ছিলো। তাই যে ভালো করে দেওয়ার পর এই যে শিবের মাথাতে তো বেলপাতা ফুল সব দেওয়া হয়ে গিয়েছিল, ঘি মধু সব দেওয়া হয়ে গিয়েছিল। তাই যে দুধ গঙ্গা জলটাকে ঢেলে নিচ্ছে। তাই যে ঢালছে এখন, কি বলবো এই যে। তাই এই যে আজকে সোমবার তো, তাই শিবের মাথাতে দুধ গঙ্গা জল ঢালা হচ্ছে আজকে। তাই যে ঢালা তো হয়ে গেল। তাই যে প্রদীপ ধূপকাঠিটাকে তো ধরিয়ে নিয়েছিল, তাই পুজোটা দিয়ে দিচ্ছে কত সুন্দরভাবে, প্রদীপটাকে ঘুরিয়ে নিচ্ছে। তাই ঘুরিয়ে তো নিয়ে হয়ে গেল। তাই যে ধূপকাঠিগুলো গুজে দিল, প্রদীপটাকেও থুয়ে দিল। তাই যে ননদ তো ঠাকুরকে জল দিয়ে দিয়েছিল। তাই যে খেয়ার আনা ছিল, সবই আনা ছিল, আখাতে আগুনটা দিয়ে দেবো, ঘষি আনা আছে। তাই যে ঘষি দিয়ে দিলাম আখাতে করে। তাই যে আগুনটাও দিয়ে দিয়েছিলাম। তাই যে আখাটা ধরতে আর বেশিক্ষণ না, এই যে ধুমাচ্ছে এখন, সব ঠিকঠাক করে নিচ্ছি এখন। তাই সব কিছু নিয়ে আসছি এখন আখার সালে। শুধু তো আর ঘষিতে ভাত হবে না বলে এই যে কাঠ আনতে গিয়েছিলাম, ওই রুমে কাঠ ছিল বলে। তাই এই যে কাঠগুলো এনে এই যে ভরে দিলাম আখাটাতে, তাড়াতাড়ি জ্বলে যাবে বলে। তাই এই যে জ্বলছিল, কিন্তু জলটা নিয়ে এলাম, জ্বলতে লেগেছিল, কাঠ ধরে গিয়েছিল। তাই এই যে হাঁড়ি পেলাটাকেও নিয়ে চলে এলাম। আজ সকালে তো জল গরম করেছিল সার্প দেওয়ার জন্য। তাই এই যে কালি হয়ে আছে, একবারে রান্নাটা হবে, নিয়ে তখন মেজে নেব হাঁড়ি কড়াইটাকে। তার জন্য মানে এখনও মাজেনি, একবারে রান্নাটা হবে, নিয়ে মেজে নেবো বলে। হাঁড়িটাতে তো জলটা দিয়ে দিয়েছিলাম, কিন্তু কড়াইটাতেও দেবো। আর আলু সিদ্ধ করতে দেবো তো, আলু সানার জন্য। তাই আলু সিদ্ধ করার জন্য এই যে জলটা ঢেলে দিলাম খানিক। তাই যে আলুটাকে কেটে নেবো, নিয়ে সিদ্ধ করতে দেবো, আলু সিদ্ধ করব তার জন্য। তাই কোনো কিছুর তো ব্যবস্থা হয়নি, কোনো কিছু করবো কী করবো সেইটা মানে ব্যবস্থা হয়নি। তাই জন্য আলু সিদ্ধ করতে দিয়ে দিলাম আগে, তখন ব্যবস্থা করবো কী তরকারি হবে বলে। আলুগুলো তো কেটে নিয়েছিলাম। তাই এই যে কড়াইয়ের ঢাকনটা দিয়ে দিলাম, তাড়াতাড়ি আলুটা সিদ্ধ হয়ে যাবে বলে। তাই যে জলটাও গরম হয়ে গিয়েছিল ভাতের প্লেট, তাই চালটাকে দিয়ে দেবো। তাই জন্য এই যে চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, ভালো করে হাতে করে কচলিং মানে চালটাকে ধুয়ে এই যে ভালো জলটাকে ফেলে দিলাম। এই যে ভাতের প্লেট ঢাকনাটা খসিয়ে এই যে চালটাকে দিয়ে দিচ্ছি। এই যে ভালো করে তো নিয়েছিলাম। তাই এই যে ছেঁচকাতে করে ভালো করে বুলিয়ে নিলাম। তাই যে ঢাকুনটা আবার দিয়ে দিয়েছিলাম। তাই এই যে তরকারি কী হবে বলে আলুটাকে কাটতে লাগলাম আমি। তারপর তখন তরকারি কী করব আমি এখন পর্যন্ত জানি না। তাই এই যে কেটে নিচ্ছি আলুগুলোকে, যে আলুগুলোকে ভালো করে কেটে নিচ্ছি, পোকা লাগা আছে তো, তাই ভালো করে দেখে কেটে নিতে হয়েছে। তাই কাটাতে হয়ে গেল, তাই জলটা ঢেলে দেবো, নাহলে লাল ধরে যাবে আলুগুলো, না জল দিলে পরে। তাই এই যে আলু সিদ্ধ হয়ে গিয়েছিল, তাই থালে করে তুলে নিচ্ছি আলু সিদ্ধগুলোকে। তাই আলু সিদ্ধ হয়ে গিয়েছিল, কড়াইটাতে এই যে তেলটা দিয়ে দেবো, নিয়ে এই যে তেলটা দেওয়ার পর এই যে ভালো করে নেড়ে নেবো ছেঁচকেতে করে। নিয়ে এই যে ভালো করে নাড়ার পর এই যে আলুগুলোকে দিয়ে দেবো কষার জন্য। তাই এই যে কষার জন্য আলুগুলোকে দিয়ে দিলাম। তাই এই যে কষছি এখন। তাই এই যে কষার জন্য তেলে এই যে কষে নেবো ভালো করে, এই যে কষছি। তাই এই যে কষাতে হয়ে গেল, তাই তুলে নেবো। কত লাল লাল করে কত সুন্দরভাবে তুলে নিয়েছি, দেখো কত সুন্দর লাগছে আলুগুলো লাল লাল করে। আলু কষতে কষতে এই যে ভাতটা হয়েও গিয়েছিল। তাই এই যে ভাতের মাঠটাকে ঝরিয়ে নেবো বালতিতে করে। তাই এই যে আমাকে বেশিক্ষণ ধরতে হয় না, কিন্তু অনেক খানিকক্ষণের মধ্যে এই যে বসিয়ে দেয় হাঁড়িটাকে বালতিতে। তাই এই যে টমেটোকে কেটে এই যে আলুটাকে তেলে দেবো বলে এই যে তেলটাকে ঢেলে দিচ্ছি। তাই তেল তো আর ছিল না, কি বলবো। তাই যে পেঁয়াজটাকেও দিয়ে দিলাম, তারপরে এই যে টমেটোটাকেও দিয়ে দিয়েছিলাম। তাই যে নেড়ে নিলাম। তাই এই যে মশলাটাকেও দিয়ে দিচ্ছি। তাই এই যে হলুদটাকেও দেবো, হলুদটাকে দিয়ে এই যে ভালো করে নেড়ে নেবো। তাই এই যে নেড়ে অনেকক্ষণ ধরে। তাই এই যে আলুগুলোকে দিয়ে দিলাম। তাই এই যে আলুগুলোকে ভালো করে কষে নেব অনেকক্ষণ ধরে, নেড়ে তখন জলটাকে ঢেলে দেবো অনেকক্ষণ পর। তাই যে জলটাকেও ঢেলে দিলাম। তাই আজকে কই মাছে আলুতে টমেটো দিয়ে ঝোল হবে বলে। আর এই যে ভাতের মাঠটাও ঝরে গিয়েছিলো, তাই ভাতের মাঠটাও ঝরার পরে এই যে ভাতগুলোকে ঢেলে নেবো যে ডেকচিতে করে। তাই ঢেলে নিচ্ছিলাম। তাই এই যে ভাতগুলো ডেকচিতে করে ঢেলে নিলাম। তাই এই যে ধুয়ে চলে আসবো ওই ঘরে একবারে। ভাতটা তো ধুয়ে এসে এই যে তরকারিটাও হয়ে গিয়েছিলো, আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছিলো। তাই এই যে নামিয়ে নেবো। তাই কত সুন্দর রঙ, কি বলবো, লাল টকটিকে একবারে পোলট্রির মতো রঙ হয়েছে, কই মাছে আলুতে হয়েছে তাই সেন কত সুন্দর, কি বলবো। তাই এই যে ধুয়ে চলে এলাম ঘরে। তাই যে হাঁড়ি কড়াইটাও নিয়ে চলে গিয়েছিলাম, এঁঠোতে দেওয়া হয়ে গিয়েছিলো আখাতে। তাই যে হাঁড়ি কড়াইটাও মাজা হয়ে গিয়েছিলো, তাই ধুতে চলে এলাম ঘরে। তাই ধোয়া তো হয়ে